আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 14 ডিসেম্বর, বুদ্ধিজীবী হত্যা দিবস। 1971 সালের আজকের এই দিনে ভারত এখানে একটা গণহত্যা চালাইছিল তাদের সেনাবাহিনীর মাধ্যমে। সেই গণহত্যার মাধ্যমে তারা এই দেশের দেশপ্রেমিক বুদ্ধিজীবীদেরকে হত্যা কইরা তারা দেশকে মেধা শূন্য, নেতৃত্ব শূন্য এবং তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তারাই গণহত্যা চালাইছিল। আমরা সেই যে ভারতের ফেডের মধ্যে ঢুকে গেছি 1971 সালে, আজ পর্যন্ত বেরোতে পারিনি। ভারতের ফেডের মধ্যে থেকে আমি অনেক জায়গায় অনেকবার বলছি যে আমরা ছিলাম এক সময় একটা জালের খাঁচায় বন্দি। জাল, সুতার জালের খাঁচায় বন্দি ছিলাম। 1971 সালে আমরা সেই জালের খাঁচা ভেদ কইরা, জালের খাঁচাকে ধ্বংস কইরা আমরা ঢুকছি লোহার খাঁচায়। এখন আমরা একটা লোহার খাঁচার মধ্যে আছি। সেই লোহার খাঁচা হচ্ছে ভারত। এখানে ভারতের অনেক স্বার্থ। ভারতের এত স্বার্থ বইলে শেষ করা যাবে না। ভারত থেকে 1947 সালে পাকিস্তান স্বাধীন হয়েছে। পাকিস্তানের দুইটা অংশ, দুইটা ভূখণ্ড মিলে একটা রাষ্ট্র, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। আর যারা তখন স্বাধীন হতে পারে নাই, যেমন কাশ্মীর পারে নাই, নাগাল্যান্ড, মিজোরাম, আসাম, মণিপুর, ত্রিপুরা, এখানে 7টা রাজ্য আছে। এগুলা ভারত থেকে স্বাধীন হতে পারে নাই 47 সালে। তারা তখন থেকে স্বাধীনতা চাইতো। আর হায়দ্রাবাদ স্বাধীন রাষ্ট্র ছিল, সিকিম স্বাধীন রাষ্ট্র ছিল, এই কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র ছিল। তারা কাশ্মীর দখল করছে 47 সালের পরে, হায়দ্রাবাদ দখল করছে, সিকিম দখল করছে। ওইগুলোকে তারা অঙ্গরাজ্য বানায় ফেলছে। কিন্তু বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাতে পারে নাই। কিন্তু অঙ্গরাজ্য বানাতে না পারলেও তারা এখানে তাদের যেই মূল উদ্দেশ্য, লক্ষ্য, তাদের যেই মাস্টার প্ল্যান, তারা সফল হয়েছে। তারা আমাদেরকে একটা অঘোষিত অঙ্গরাজ্য বানিয়ে রাখছে, আমাদেরকে গোলাম বানিয়ে রাখছে, একটা কলোনি বানিয়ে রাখছে। তারা ইচ্ছা মতো আমাদেরকে যেইভাবে নাচায় সেভাবে নাচতে আমরা বাধ্য। এইভাবেই গত 54 বছর আমরা পার করে আসছি। আমরা যে ভারতের কাছে বন্দি, এটা বুঝতে আমাদেরকে চলে গেছে প্রায় 50 বছর। আমরা যে ভারতের কাছে বন্দি, এটা বুঝতে প্রায় 40 বছর চলে গেছে আমাদের। এই জাতি ভারতের কাছে বন্দি এটা বুঝতে পারছে 2014 সালের একটা নির্বাচনের মাধ্যমে, যখন ভারতের একজন ব্যক্তি সুজাতা সিং আইসা একটা নির্বাচন করছিল এবং সেই নির্বাচনে জাতীয় পার্টিকে আনার জন্য বাধ্য করছিল। ভারত বলছিল যে কি, যদি জাতীয় পার্টি নির্বাচনে না আসে তাইলে বিএনপি জামাত ক্ষমতায় চলে আসবে। এই কথাগুলো অনেকেই আপনারা জানেন, যারা সচেতন নাগরিক তারা জানেন। ওই 14 সালের নির্বাচনের পরে এই দেশের মানুষ মোটামুটি বুঝতে পারছে যে আমরা ভারতের কাছে বন্দী। এর আগে অনেকে এটা বুঝতো না, কিন্তু আমরা বুঝতাম আমার আগে থেকেই। তো সেই বন্দিদশা থেকে মুক্তি হওয়ার জন্য একটা আন্দোলন সংগ্রাম তো চলতেছেই। তার মধ্যে আমরা একটা প্রাথমিক বিজয় লাভ করছি 36 জুলাই, 5ই আগস্ট যেটা বলা হয় আর কি। এই 24 সালের 36 জুলাই আমরা একটা প্রাথমিক বিজয় লাভ করছি। ভারতের গোলাম সরকার, ভারতের ফাঁসাটা সরকার, ভারতের দাস সরকার, এটাকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করে ভারতে পাঠাই দিতে সক্ষম হয়েছি। ভারতের মাল আল্লাহ ভারত নিয়ে গেছে। কিন্তু তাদের যে এজেন্ট, তাদের মিডিয়াতে দালাল আছে, তাদের সেনাবাহিনীতে দালাল আছে। 16 বছরে যে দালালগুলা
বাংলাদেশে বিভিন্ন জায়গাতে যে ভারত ঢুকাইছে শেখ হাসিনার মাধ্যমে, সেই দালালগুলো তো যায় নাই। সচিবালয়ে আছে, বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে আছে, রাষ্ট্রের বিভিন্ন স্তরে স্তরে এগুলো ঢুকে গেছে। সেইগুলা দেশের মধ্যে থাইকা ভারতের কথায় তারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত, যার প্রমাণ আমরা সেই ৩৬ জুলাইয়ের পর থেকে আমরা দেখতেছি। আওয়ামী লীগ, কখনো আনসার লীগ, কখনো রিক্সা লীগ, কখনো গার্মেন্টস লীগ, এই বিভিন্ন লীগের নামে তারা আন্দোলন করে দেশকে এলোমেলো করার জন্য চেষ্টা করতেছে। এই তফসিল ঘোষণার পরের দিন তারা আমাদের ভাই উসমান হাদিকে, শরীফ উসমান হাদিকে তারা হত্যা করার জন্য প্রকাশ্যে দিনের বেলায় গুলি করছে, এবং তারা ফেসবুকে লেখছে যে এই তো শুরু মাত্র। এটার সাথে যোগ দিছে আমাদের বর্তমান কিছু নতুন দালাল। ভারতের একটা বি টিম আছে না, বি টিম, ভারতের বি টিম যোগ দিছে এটার সাথে। ভারতের প্রথম টিম তো হচ্ছে আওয়ামী লীগ, এ টিম, ১ নম্বর টিম, ভারতের সবচেয়ে পছন্দের ফেভারিট। এই দেশের মধ্যে ভারত বিরোধী কোনো ব্যক্তিকে ভারত মানে বরদাস্ত করবে না, করার কোনো কারণও নাই। ভারত চাইবে যে ভারতের বিরুদ্ধে যে কথা বলবে তাকে শেষ করে ফেলার জন্য, যেই কোনো ভাবে হোক। ভারত বিরোধী শক্তি, ভারত বিরোধী ব্যক্তি এখানে দাঁড়াক, এটা ভারত কিছুতেই চায় না। তাহলে ভারতের তো সেই স্বার্থ হাসিল হয় না। ভারত আমাদেরকে যে শোষণ করতেছে, অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক শোষণ, নিরাপত্তার শোষণ, সব দিক দিয়া কালচারাল শোষণ, সংস্কৃতির শোষণ, তাদের শোষণের কোনো শেষ নাই, সীমা নাই। তারা আমাদেরকে শোষণ করতে করতে আমাদের চোখ দুইটা রাইখা সব খেয়ে ফেলছে। দুইটা চোখ রাইখা বাকি সব খেয়ে ফেলছে, রক্ত মাংস সব খেয়ে ফেলছে ভারত। সর্বশেষ তাদের এখন টার্গেট হচ্ছে যে আমাদের চট্টগ্রামের শাহজাহান চৌধুরী যে বলছিল না যে ভারত থেকে বস্তায় বস্তায় টাকা আসবে, অস্ত্র আসবে, এই নির্বাচনকে বানচাল করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য। এটার প্রমাণ তো আপনারা ইতিমধ্যে পাইছেন, যে প্রকাশ্যে রাজপথে দিনের বেলায় কত সাহস! এই যে মুখ, যে মুখ গুলি করছে, সেই মুখ এখানে ঢাকায়, আর তার লেজ দিল্লিতে। এই সেই যে স্বাধীনতা, যেটা শুরুতে বলছিলাম যে 14ই ডিসেম্বর যে গণহত্যা চালাইছিল ভারত, সেই গণহত্যা দিয়ে ভারত যে এখানে মানে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করার মাধ্যমে ভারত যা করার করতেছে, তারা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের লড়াই শেষ হয় নাই, আমাদের লড়াই শেষ হয়ও নাই, আর কখন হবে এটা আল্লাহ ভালো জানে। কিন্তু একদিন না একদিন আমরা পরিপূর্ণ স্বাধীন হব ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, আল্লাহর উপর আস্থা রাখি। আমরা পরিপূর্ণ ভারত থেকে একটা ভারত মুক্ত বাংলাদেশ, ভারতের প্রভাব মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা পাবই। কারণ আমাদের এই রক্ত বৃথা যাবে না, রক্ত কথা বলে। ইনশাআল্লাহ আমরা পরিপূর্ণ স্বাধীন। হয়তো আরো 1000 জীবন চলে যাবে, কোনো সমস্যা নাই, এগুলো পরোয়া করি না। মৃত্যুর ফায়সালা জমিনে হয় না, আসমানে হয়। ভারতের এজেন্ট হয়তো গড়ায় এসেও গুলি করতে পারে যাকে শত্রু মনে করবে। আল্লাহ যদি ওইরকম মৃত্যু রাখে, তাহলে জীবন হবে সাফল্যমণ্ডিত। ভারতের দালালের হাতে মরতে পারলে এই জীবন হবে সাফল্যমণ্ডিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।